হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বিগিনার টু আইটি প্রফেশনাল সিরিজের তৃতীয় পার্টে। তো আজকের পার্টের বিষয়টা হলো যে আপনাদের তো আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে পেন ড্রাইভটাকে বুট করবেন, বাট আমার পেন ড্রাইভ তখন হাতে না থাকার কারণে আমি আপনাদের লাইভ দেখাতে পারিনি যে কিভাবে পেন ড্রাইভটা আপনারা বুট করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের পেন ড্রাইভটাকে কিভাবে বুটেবল করবেন এবং কি সফটওয়্যার দিয়ে বুটেবল করবেন সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল কাজে। তো আমরা প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে যে লিখবো rufus.ai। এই যে দেখেন rufus.ai লেখার পরে আমরা যখন এন্টার দিব, তো এন্টার দিলে দেখবেন যে এইরকমের একটা রুফুসের সাইট চলে আসবে। সাইডের এখানে দেখেন আপডেটেড যে লাস্ট ভার্সন যেটা সেটা এখানে দেখাবে। এই যে দেখেন রুফুজের আপডেটেড ভার্সন আছে দুইটা, একটা হলো যে exe ফাইল যেটাকে আপনি ইনস্টলেশন দিবেন, আর একটা আছে হলো যে দেখেন পোর্টেবল ফাইল। তো আমরা সাধারণত পোর্টেবল ফাইলটাই নামাবো, ঠিক আছে। এইটার সাইজ কতটুকু 1.1 MB/s। তো আমরা কি করবো, এই যে রুফুস 3.13 এটা হলো লাস্ট আপডেটেড ভার্সন। তো আমরা এইটাকে এইখানে ক্লিক করব, ক্লিক করলেই দেখবো যে আমরা এই রুফুসটা নেমে যাবে। তো অলরেডি আমার নামানো আছে, তারপর আরেকবার নেমে গেল, কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি কি করবো, আমার পেন ড্রাইভটাকে কানেক্ট করাবো। তো অলরেডি দেখেন আমার পেন ড্রাইভ কিন্তু বুট করানো আছে। হ্যাঁ, আমি এটাকে ফরম্যাট দিব এখন। এই যে দেখেন আমি আপনাদের সামনেই ফরম্যাট দিয়ে দিচ্ছি, ফরম্যাট দিয়ে দিলাম। তো ফরম্যাট হওয়ার পরে আমরা কি করব, জাস্ট সিম্পল এই যে রুফুস সফটওয়্যারটা যেটা আমরা নামিয়েছি সেই সফটওয়্যারটার উপরে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে ভিউয়ার্স আলটিমেটলি আমার এই যে ইউএসবি যে ড্রাইভটা সেটা এখানে দেখাবে। এখানে বিভিন্ন একটা নাম আছে, এখানে নাম দেখাচ্ছে CPBA, এই মানে এটা আর কি একটা নাম আছে। এই আপনার যখন আপনার ইউএসবিটা থাকবে, আপনার যখন পেন ড্রাইভটা থাকবে, তখন আপনার পেন ড্রাইভটা এখানে শো করবে এবং কত জিবি সেটাও এখানে শো করবে। তারপর হলো এখানে বলতেছে বুট সিলেকশন। আপনি বুটটা কি বুট ইমেজটা দেখেন, ডিক্স অর আইএসও ফাইল প্লিজ সিলেক্ট। এখানে যদি আপনি আইএসও ফাইল দিয়ে করেন সেক্ষেত্রে এইখানে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার সিডি বা ডিভিডি দিয়ে করেন তাহলে কি করতে হবে, আপনার এইখানে ক্লিক করলেই এখানে ডিভিডিটা দেখাবে। হ্যাঁ, তারপর আমরা কি করব, এখন আমাদের কাছে আইএসও ফাইল আছে, তবে আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা আইএসও ফাইল দিয়ে বুট করান, সেটা হলো বেটার। হ্যাঁ, তো আমি কি করব, এই যে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আমার সফটওয়্যারের মধ্যে দেখেন জি ড্রাইভের মধ্যে সফটওয়্যারের মধ্যে আইএসওর মধ্যে থেকে দেখেন ওএস নামে অপশন আছে, বা আপনি চাইলে আপনি যেটা দিতে চান, আপনি যদি বলেন যে না আমি উইন্ডোজ 7 বুট করব তাহলে উইন্ডোজ 7 এর আইএসও সিলেক্ট করবেন। যদি চান যে না আমি হিরেন বুট সিডিটা বুট করব তাহলে সেটা দিবেন। আর যদি চান যে না আমি উইন্ডোজ 10 বুট করব তাহলে আপনি উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটা আছে সেই আইএসও ফাইলটা সিলেক্ট করবেন, করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে স্ক্যানিং করলো, স্ক্যানিং করার পর দেখেন এখানে বলতেছে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন। দেখেন, তো আমরা কি করব, সাধারণত স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন এইটাই রাখবো। রাখার পরে আমরা কি করব, এখানে পার্টিশন সাচেস কি থাকবে, এখানে দুইটা ফরম্যাট আছে, এমবিআর ফরম্যাট আছে, জিপিটি ফরম্যাট আছে। তো বর্তমানে আপডেটেড যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলোতে কিন্তু জিপিটি ফরম্যাট সাপোর্ট করে। সো আমরা জিপিটি ফরম্যাট রাখবো এবং এখানে টার্গেটেড সিস্টেম হলো UEFI, এইটা রাখবো। এইটা রেখে আমরা এইখানে চাইলে এই যে ভলিউমটার যে একটা নাম দেখাচ্ছে সেটাকে আমরা দিয়ে দিতে পারি কি উইন্ডোজ WINDOWS উইন্ডোজ 10 বুট BOOT। এটা আর কি আপনার বোঝার সুবিধাটা আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। তারপর বলতেছে ফাইল সিস্টেম কি থাকবে, ফাইল সিস্টেম অবশ্যই NTFS থাকবে এবং এখানে ক্লাস্টার সাইজ যেটা ডিফল্ট আছে সেটাই আমরা রাখবো। রেখে এখানে আর কিচ্ছু করব না, জাস্ট স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা হলো যে আপনার যে পেন ড্রাইভের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু সব চলে যাবে। যদি আপনি এগ্রি থাকেন তাহলে ওকেতে ক্লিক করেন, না হলে ক্লোজে ক্লিক করতে বলতেছে। অবশ্যই ভিউয়ার্স আপনার যদি পেন ড্রাইভে ইম্পর্টেন্ট কোনো ডাটা থাকে সেটাকে কপি করে আরেকটা ড্রাইভে বা আরেকটা পেন ড্রাইভে নিয়ে রাখবেন। যে পেন ড্রাইভটা আপনি বুট করাবেন সেই পেন ড্রাইভটা অবশ্যই খালি রাখবেন। এর জন্যই যে আপনার যদি কোনো ইম্পর্টেন্ট ডাটা থাকে তাহলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে, এটা একটু কেয়ারফুলি দেখবেন। তারপর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে দেখব যে একটু ডিলিট হয়েছে কিছু ফাইল,
তারপরে দেখেন এখন বলতেছে ক্রিয়েটিং ফাইল সিস্টেম টাস্ক, টোটাল 12টা কমপ্লিট হইলো। তারপর বলতেছে ওয়েটিং। দেখেন এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো এখন সে অটোমেটিক্যালি নিতে থাকবে। ঠিক আছে, তো এটা নিতে থাকুক। তো এটা একটু সময় লাগবে। তো এটা কমপ্লিট হলে আমি আবার ফিরে আসতেছি। তো এইখানে দেখেন আমি যদি আমার দিস পিসির মধ্যে যাই, দিস পিসির মধ্যে গেলে দেখেন এখন পর্যন্ত আমার উইন্ডোজ 10 বুট লিখছি এবং দেখেন এইখানে কিন্তু কোনো বুটেবলের কোনো অপশন কিন্তু আসে না, দেখাচ্ছে না, তাই না? আমরা একটু ওয়েট করলে যখন এটা পেন ড্রাইভটা বুট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখাবে আপনার মানে বুটেবলের যে উইন্ডোজের যে একটা আইকন আছে সেই আইকনটা আমরা দেখতে পাবো। দেখেন পেন ড্রাইভটা প্রায় বুট 99.9%, এই যে 100% হয়ে গেল। এবং দেখেন এইখানে একটা বলতেছে ইম্পর্টেন্ট নোটিস অ্যাবাউট সিকিউর বুট। এখানে দেখেন বলতেছে ইউ হ্যাভ জাস্ট ক্রিয়েট এ মিডিয়া দ্যাট ইউজ দ্য UEFI NTFS bootloader. Please remember that to boot this media you must disable secure boot. মানে হলো এটা হলো যে মেসেজটা দিয়েছে সেটা হলো যে আপনি যখন পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে যাবেন তখন আপনার বায়োসে একটা অপশন আছে সিকিউর বুট নামে। যদি ওই অপশনটা এনেবল থাকে তাহলে আপনি পেন ড্রাইভ দিয়ে ইনস্টলেশন দিতে গেলে প্রবলেম ফেস করবেন, যার জন্য বলছে যে অবশ্যই আপনি সিকিউর বুটটাকে ডিসেবল করবেন। দেখেন এখানে বলেই দিছে ইউ মাস্ট ডিসেবল সিকিউর বুট। হ্যাঁ, এই জিনিসটাকে ডিসেবল করে দিবেন। ডিসেবল করে দিলেই আপনি পেন ড্রাইভ দিয়ে ইনস্টলেশন দিতে পারবেন। তো এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর দেখেন এইখানে এই যে একেবারে গ্রিন কালারের একটা বার এবং এখানে লেখা আছে রেডি, মানে রেডি মানে এখন এটা ইউজের উপযোগী। তো ক্লোজ করে দিব। ক্লোজ করার পর যদি আমি আমার এই দিস পিসিতে আসি, আসার পর দেখেন এখানে কিন্তু উইন্ডোজ বুট এইটু এতটুকুই দেখাচ্ছে, আর কিছু কিন্তু দেখাচ্ছে না। তো আমি এখন পেন ড্রাইভটাকে খুলে ফেলবো। খুলে আমি নতুন করে আবার পেন ড্রাইভটাকে কানেক্ট করব। দেখি কি আসে। তো দেখেন এই যে এখানে এই যে উইন্ডোজের যে আইকনটা এই মানে বুট হইলে যেরকমের দেখায় সেরকম কিন্তু চলে আসছে। তবে ভিউয়ার্স এখন বর্তমানে যে আইএসও ফাইলগুলো আছে বা ইউএসবি গুলো আছে সেগুলোতে আপনি রুফুস ছাড়াও আপনি বুট করাইতে পারবেন। সেটা হলো যে আপনি এখান থেকে জাস্ট আইএসও তে যাবেন, আইএসও ফাইলের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে এইখান থেকে যে এই যে ফাইলটা আছে জাস্ট এইটাকে আপনি কপি করবেন। কপি করে নিয়ে আপনার পেন ড্রাইভের ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেও দেখবেন যে আপনার এটা বুট হয়ে যাবে। তাহলে আমরা একটা ট্রাই করে দেখি হয় কিনা। আমরা এই পেন ড্রাইভটাকে আবার ফরম্যাট দিব। হ্যাঁ, পেন ড্রাইভটাকে আবার ফরম্যাট দিব। ফরম্যাট দিয়ে দেখব যে বুট হয় কিনা। হ্যাঁ, ফরম্যাট কমপ্লিট। এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে ভিউয়ার্স এখন আমি আবার যাব এই যে সফটওয়্যারের মধ্যে ঢুকে আইএসও এর মধ্যে ঢুকবো। ঢোকার পরে আইএসও এর ভিতরে যে উইন্ডোজ 10 এর যে আইএসও ফাইলটা আছে এটার উপরে ডাবল ক্লিক করব। করার পরে আমি এখান থেকে এই ফাইলটাকে জাস্ট কপি করব। কপি করলাম। কপি করে নিয়ে আমি আমার পেন ড্রাইভের মধ্যে ছেড়ে দিব। এই যে এটার মধ্যে আমি ছেড়ে দিলাম, পেস্ট করে দিলাম আর কি। পেস্ট করার পর দেখি এখানে ক্যালকুলেটিং করতেছে, টাইম নিচ্ছে কপি হইতে। তো কপিটা যতক্ষণে কমপ্লিট না হয় ততক্ষণ আমি ভিডিওটা পজ করে দিচ্ছি। দেখেন ফাইলগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কপি করা, একেবারে শেষের দিকে। হয়তো 20 সেকেন্ডের মতো দেখাচ্ছে, বাট 20 সেকেন্ডও লাগবে না, এর আগেই হয়ে যাবে আশা করি। দেখেন হওয়ার পরে আমরা দেখবো আর কি এটা আসলে বুট হয় কি না। এটা জাস্ট আমরা টেস্ট করতেছি। ইনশাল্লাহ আমি যতটুকু জানি বা আমি এর আগেও কাজ করেছি, দেখেছি বুট হয়। তো সেহেতু আমি এটা আশা করতে পারি ইনশাল্লাহ বুট হবে, অবশ্যই বুট হবে। দেখেন এটা কমপ্লিট হয়ে গেল কপি করা। আমি এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর ভিউয়ার্স আমি দিস পিসির মধ্যে যাই। দিস পিসির মধ্যে গেলে দেখতে পাবো যে আমার এইভাবেই দেখাচ্ছে, যেটা আমি রুফুস দিয়ে যেভাবে আমি বুট করিয়েছিলাম সেই রকমেরই কিন্তু দেখাচ্ছে। আর একটা কথা ভিউয়ার্স, আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে যে এইটা কি। এটা হলো ভিউয়ার্স আমি এই যে এখান থেকে যে আইএসও ফাইলের মধ্যে ডাবল ক্লিক করেছিলাম যার জন্য এইটা হয়েছে। তো এইটাকে যদি আমি এখান থেকে এক্সিট করে দিই তাহলে চলে যাবে। দেখেন এখান থেকে চলে গেল। বাট আমি যদি আবার এইখানে আইএসওর মধ্যে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আবার দেখেন চলে আসলো। তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে আসলে এইটা মেজর কোনো ইস্যু না, এটাকে আমরা জাস্ট এক্সিট করে দিলাম। এখন আমরা পেন ড্রাইভটাকে খুলবো। যেহেতু আমরা পেন ড্রাইভের ভিতরে বুট না করিয়ে জাস্ট আইএসও ফাইল থেকে কপি করে দিয়েছি, এখন দেখি এটা বুট হয় কিনা। তো আমি এটাকে আবার কানেক্ট করি, দেখি বুটের আইকনটা আসে কিনা। দেখেন ভিউয়ার্স
এই যে দেখেন আমার যে পেন ড্রাইভ বুটেবল আছে সেটার কিন্তু আইকন চলে আসছে। সো আপনাদের ম্যান্ডেটরি না, উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 আমি প্র্যাকটিস করিনি যে এটা কপি করলেই বুট হয়ে যায় কিনা, বাট উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আইএসও থেকে ডিরেক্ট কপি করে পেন ড্রাইভে নিয়ে গেলেই হয়ে যায়। বাট শুধু ডিরেক্ট আইএসও ফাইল না, আইএসও ফাইলের মধ্যে ঢুকে ওইখান থেকে আপনি ফাইলগুলো যদি কপি করে পেন ড্রাইভে নেন তাহলে বুটেবল হয়। ঠিক আছে, তো এই ছিল আজকের পেন ড্রাইভ বুটেবলের ভিডিও। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি বিন্দু পরিমাণ হেল্প হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।